যে জমি চাষ করে বা যে প্রথম জমি চাষ করেছিল এবং তার জমি চাষ করা দেখে একজন লেখক একটা বই লিখেছে এবং সেই বই পড়ে একজন ছাত্র শিক্ষিত হয়েছে। আমরা এই তিনজনের কাকে শিক্ষিত বলি? আমি বুঝাতে পারিনি। মানে যে কৃষক প্রথম একটা বীজ মাটিতে দিয়েছে, গাছ হয়েছে এবং তার অভিজ্ঞতায় সে চাষাবাদ করেছে, তাকে শিক্ষিত বলি? নাকি যে এই পুরো কৃষি ব্যবস্থাটা দেখে বই লিখেছে তাকে শিক্ষিত বলি? নাকি যে বইটা পড়ে ডিগ্রি অর্জন করেছে তাকে শিক্ষিত বলি? আচ্ছা, তাহলে মূল যে কৃষক যে কাজটা করেছে তাকে আমরা শিক্ষিত বলি না। প্রশ্ন হচ্ছে কেন বলি না? এটা একটা প্রশ্ন না? আচ্ছা দেখেন, এইটা হচ্ছে, আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীতে সমস্ত ইলম হচ্ছে একদিকে আর কোরআনের ইলম হচ্ছে আলাদা দিকে। প্রশ্ন এটা কিভাবে? সমস্ত ইলমের জন্মস্থান হচ্ছে পৃথিবী। যেমন ধরেন যারা মেডিকেলে পড়ালেখা করেন, অ্যানাটমি একটা সাবজেক্ট রয়েছে না? আচ্ছা, যারা ধরেন ওই যে যিনি প্রথম করেছেন এটা, উনি লাশ কেটেছেন, কেটে লাশের ভিতরের যে পরিস্থিতি সেটা লিপিবদ্ধ করেছেন, সেটা পড়ে অ্যানাটমি পড়ে একজন ডাক্তার হচ্ছেন। তাইলে অ্যানাটমির জন্মস্থান কোথায়? পৃথিবীতে। কৃষি যে সাবজেক্ট সেটার জন্মস্থান কোথায়? প্রত্যেকটা ইলম পৃথিবীতে জন্ম, এটার এক্সপেরিমেন্ট করে 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 একটা জায়গায় গিয়েছে। ঠিক না ব্যাপারটা? ঠিক তো ব্যাপারটা? আচ্ছা, এইখানে তারা তিনটা স্তর অতিক্রম করেছে। প্রথমে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে ডাটা কালেকশন করেছে। আপনারা যারা রিসার্চের সাথে জড়িত তারা জানেন, ডাটা কালেকশন করেছে। ডাটা হচ্ছে র ইনফরমেশন, এইটা থেকে কিছু পাওয়ার থাকে না। যেমন ধরেন আমি বললাম, যদি বললাম যে এখানে 100 জন মানুষ আছে, তাহলে তো একটা ইনফরমেশন পাইলেন, ঠিক না? তাহলে ডাটা হচ্ছে র, যেটা থেকে কিছু বোঝা যায় না। আর ইনফরমেশন হচ্ছে ডাটাটা যখন একটা তথ্য দেওয়া হচ্ছে, সেইটাকে যখন অভিজ্ঞতা দ্বারা একটা উপকারী বিষয়ে সাব্যস্ত করা হয়, তখন সেটা হয়ে যায় নলেজ। কি হয়ে যায় বলেন? আর নলেজের পরের স্তরটা হচ্ছে উইজডম। কি বলেন? উইজডম মানে কি বলেন? প্রজ্ঞা। তাহলে তিনটা স্তর পার হয়ে গিয়ে প্রজ্ঞা, চতুর্থ স্তর। আর তৃতীয় স্তর কি? তৃতীয় স্তর নলেজ। একটু বুঝতে যদি কঠিন হয়ে যায়, সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, তাহলে ডাটা, ইনফরমেশন, নলেজ, এর পরে আপনি পাচ্ছেন উইজডম, প্রজ্ঞা, যেটা চিন্তার হায়ার লেভেল। ঠিক না ব্যাপারটা? আচ্ছা, আর কোরআন হচ্ছে এমন ইলম যেটা এই ভূমণ্ডলের বাইরে থেকে প্রজ্ঞা হিসেবেই নাজিল হয়েছে। পৃথিবীর যত ইলম, প্রত্যেক, এই কারণে দেয় পৃথিবীর যত ইলম সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ইলম, সায়েন্টিফিক ইলম। এটাকে গবেষণা করে 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 উন্নয়নের জায়গায় নিয়ে গিয়েছে। আর কোরআন স্বয়ং প্রজ্ঞা হিসেবে আল্লাহ তাআলার সৃষ্টি এবং ওইখান থেকে নাজিল হয়েছে। তাহলে সমস্ত পৃথিবীর ইলম এক জায়গায় আর কোরআন আরেক জায়গায়। ঠিক না? বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনারা আমাকে বলেন, এই যে আমরা মাঝে মাঝে ফেসবুকে দেখি যে আফগানিস্তান খুব দ্রুত উন্নত হয়ে যাচ্ছে, বলেন এটা? প্রশ্ন যে এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে সে ডাটা নিয়ে তাকে কাজ করতে হয় না, ইনফরমেশন নিয়ে তাকে খুব কাজ করতে হয় না, নলেজ নিয়ে তাকে কাজ করতে হয় না। সে সরাসরি প্রজ্ঞা যেটা নাজিল হয়েছে সেইটার ডিরেকশনে কাজ করে। আমি কি আপনাকে বুঝাতে পারছি? মানে আপনার জীবনে যখন আপনি উন্নতি চাইবেন, আপনি ধরেন কথার কথা, আমরা সবাই তরুণ যুবক, ধরেন আপনি ভার্সিটিতে গেলেন, একটা মেয়েকে ভালো লাগলো, তারপরে তার সম্পর্কে ডাটা কালেকশন করলেন, বুঝলেন যে না এর সাথে সম্পর্ক করা যায়, সেটা ইনফরমেশনের লেভেলে উদ্ধৃত হলো, তারপরে তার সাথে একটা সম্পর্ক করলেন, করার পরে একদিন সে আপনাকে ব্রেকআপ করে চলে গেল। আমি বুঝাতে পারি না। মানে আপনি তখন বুঝতে পারলেন যে হারাম রিলেশনশিপ ভালো না,
হারাম রিলেশনশিপ কি? তাহলে ওইটা আপনি পাইলেন প্রজ্ঞা। প্রজ্ঞা পেতে পেতে আপনার ছাত্র জীবন শেষ, আপনার নিজের জীবনও শেষ। এখন মাঝে মাঝে ছাদে উঠে লাফ দিতে মনে চায়। আমি বুঝাতে পারি নাই। যদি আপনি সরাসরি কোরআন থেকে প্রজ্ঞা নিতেন যে এই রিলেশনশিপ হারাম, তাহলে আপনি শুরুতেই বেঁচে যেতেন, আপনার সময় বেঁচে যেত, আপনার যে অস্থিরতা, আপনার যে জীবনের স্ট্রেংথ যেটা আপনি নষ্ট করে ফেললেন, সেইটাও আপনার বেঁচে যেত। আমি কি বুঝাতে পারছি? আপনি যদি এক্সপেরিমেন্টাল জায়গা থেকে নলেজ গ্যাদার করতে চান, আপনাকে 3-4টা লেভেল পার হয়ে গিয়ে প্রজ্ঞায় যেতে হবে। তারপরে সেটা আপনি বাস্তবায়ন করতেও পারেন, না করতে পারেন। কিন্তু যদি আপনি সরাসরি কোরআন এবং হাদিস থেকে ডিরেকশন নেন, তাহলে আপনার অনেক সময় বেঁচে। এই কারণে আপনি দেখবেন, আমরা যে বললাম যে আফগানিস্তান দ্রুত উন্নতি হচ্ছে, কারণ সে ডিরেক্ট সেই প্রজ্ঞা নিচ্ছে যে প্রজ্ঞা উপর থেকেই প্রজ্ঞা হিসেবে নাজিল হয়েছে। আমি কি বুঝাতে পেরেছি ব্যাপারটা? আচ্ছা, এই বিষয়টা, একটা বিষয় বুঝলেন যে সারা দুনিয়ার এলম একদিকে কেন আর কোরআন একদিকে কেন, বুঝতে পারলেন তো? তাহলে আমরা এইটা একটা কনক্লুশনে পৌঁছলাম যে যদি আমি আমার জীবনে ফার্স্ট মুভিং সাকসেস চাই, সফল হতে চাই, তাহলে আপনি ডাটা, ইনফরমেশন, নলেজ নিয়ে কাজের দরকার নেই, কোরআনের ডিরেকশন ফলো করেন, আপনি ফার্স্ট হয়ে যাবেন। আমি কি বুঝাতে পেরেছি ব্যাপারটা? যে কারণে দেখবেন যে সত্যিকারের আপনি যদি মেহনতি আলেমদেরকে দেখেন, আমি নিজে অবাক হয়ে যাই যে ওনাদের এত ছোট্ট জীবনে ওনারা এত কাজ করতে পারেন। কারণ ওনার ভাবার দরকার নাই যে এই সম্পর্কটা কি করব কি করব না। আল্লাহ বলেছেন করবো, এটা করতে পারো করবো, এটা আল্লাহ বলেছেন এটা করতে পারো না করবো না। তাহলে সে তার ডিসিশন মেকিং প্রসেসটা অনেক শর্ট হয়ে যায়। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? এইবার আপনারা এখানে এমন কেউ আছেন যে শিশুকাল পার করেন না, এরকম আছেন কেউ? আছে কেউ? এর মানে হচ্ছে শিশুকাল হচ্ছে এমন এক অভিজ্ঞতা, আমরা সেটার মধ্যে দিয়ে এসেছি। আচ্ছা, এর আগে যে কথাটা বললাম এটা কিন্তু মাথায় রাখবেন। আমরা পরের একটা কথা যাচ্ছি। একটা শিশু যখন জন্ম নেয়, সে কখন থেকে শিক্ষা গ্রহণ করে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কয়টা বিষয় দিয়ে শিক্ষা গ্রহণ করি, কে বলতে পারবে? আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে, সেই 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা নলেজ নিতে থাকি, ঠিক না ব্যাপারটা? তাহলে একটা শিশু প্রথম কি দিয়ে নলেজ নেয়? শ্রবণ দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে। আর কেউ আছে? আচ্ছা, একটা শিশু প্রথম, আমি এটা নিয়ে কনফিউজ ছিলাম, তারপরে এটা আমি আমার এক ডাক্তার ভাইয়ের কাছে পাঠিয়েছি, উনি আমাকে অনেকগুলো ডক্টরেট করাদের থিওরি এনে দিলেন। একটা শিশু প্রথম নলেজ নেয় হচ্ছে তার স্কিন দিয়ে। কি দিয়ে? স্কিন একটা ইন্দ্রিয় না? মানে সে যখন মায়ের কোলে থাকে, সে মায়ের উষ্ণতা আর বাবার উষ্ণতা আলাদা করতে পারে। আমি বুঝাতে পারিনি। এই দেখবে যে মা কোলে নিলে সে থেমে যায়, আরেকজন কোলে নিলে সে কান্না করে। সেই ডিফারেন্সটা কিভাবে বোঝে? কারণ স্কিন হচ্ছে আমাদের এমন এক ইন্দ্রিয় যেটা আপনার একদম শিশু, ধরেন 1 বছর বয়স, সে যদি একটা গরম পাতিলের মধ্যে হাত দেয়, সাথে সাথে কি সরায় নেয় না ধরে রাখে? এর মানে সে হাত দেওয়ার সাথে সাথে বুঝতে পারছে এটা কি গরম, ক্ষতিকর। এর মানে তখনই সে ইনফরমেশন নিচ্ছে, এটা গরম, এটা ঠান্ডা, এটা আরামদায়ক। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? তাহলে একটা শিশু প্রথম তার স্কিন দ্বারা নলেজ নেওয়া শুরু করে, ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, তারপরে শরীয়ত, ইসলাম একটা শিশুর সাথে কয় বছরে রিলেট হয়, কে বলতে পারবে? ইসলামের শরীয়ত একটা শিশুর সাথে কত বছরে রিলেট হয়? কয় বছরে? হ্যাঁ, 7, 5,
2 বছরে কিছু ঘটে না? 2 বছরে মায়ের দুধ ছাড়া দিতে হয় না? আর হয় না? শরীয়ত তো বলে যে 2 বছর মায়ের দুধ ছাড়া দিতে হয়। মানে এই 2 বছর পর্যন্ত তার 2 বছরের পরেই তার শারীরিক ভাবে এবং চিন্তাগতভাবে তার ব্রেনের ডেভেলপমেন্টে একটা পরিবর্তন আসে, যেই কারণেই শরীয়ত বলে যে 2 বছরে মায়ের দুধ ছেড়ে দাও। আমি কি বুঝাতে পেরেছি? তারপরে তার সাথে শরীয়তের কখন কথা হয় আবার? 7 বছরে। 7 বছরে না, আমি একদম ডিটেইলস বলতে চাচ্ছি না, অনেক সময় লাগবে। 7 বছরে তার ইমেজিনেশনের ক্ষমতা তৈরি হয়। মানে আপনি বলবেন যে এই নামাজে যাও, তাহলে নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে তো দেখা যায় না। তাহলে 7 বছরে তার ব্রেনে ইমেজিনেশনের ক্ষমতা তৈরি হয় বলেই আল্লাহ বলেন যে তাকে তুমি কি করো? নামাজে নির্দেশ করো। এবং ওই হাদিস পড়লে শুনবেন যে তাকে সাথে করে নামাজে কি করো? নিয়ে যাও। 10 বছরে যা বলা হচ্ছে তাকে কি করো? নামাজের জন্য ব্যত্রাঘাত করো। এই যে 3 বছর, 3 বছরে প্রতিদিন 5 ওয়াক্ত, 1 মাসে 150 ওয়াক্ত নামাজ, এইভাবে 3 বছর তাকে ট্রেনিং দেওয়ার পরে তাকে শাস্তি দাও। এই ট্রেনিং আমি না দিয়েই বলি যে ছেলে তো নামাজ পড়ে না, বলি কি না? আচ্ছা, এইখানে মুখ্য বিষয় হচ্ছে এরপরে শিশুটা শেখা শুরু করে, তার কান অ্যাক্টিভ হয়ে যায়, তার চোখ অ্যাক্টিভ হয়ে যায়, তার ব্রেইন অ্যাক্টিভ হয়ে যায়, সে আস্তে আস্তে শেখা শুরু করে। এই যে শেখা শুরু করে সেইটার একটা পরিভাষা আছে, এইটাকে বলা হয় স্কিমা। স্কিমা কি বলে বলেন? স্কিমা হচ্ছে আপনার নিউরোমাস্কুলার সেই সেল যেটা প্রথম কোনো ডাটা গ্রহণ করে। আমি বুঝাতে পারি নাই। ছোট ছোট বাচ্চা আছে কার 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 দেখি, হাত দেখি। তা আপনি যখন হাঁটতে নিয়ে যাবেন দেখবেন যে প্রশ্ন করে যে বাবা এটা কি? আপনি বললেন যে এটা গরু। আমি বুঝাতে পারলাম? তখন তার যেই সেল এটাকে গরু হিসেবে ইমেজটাকে লোড করে সেটাকে বলা হয় স্কিমা। এরপরে যখন সে ঘোড়া দেখে তখন ঘোড়াকে সে কি বলে? কে বলতে পারবে? গরু বলে। তখন বাবা কারেকশন করে দেয় যে না বাবা এটা গরু না, এটা ঘোড়া। তার যে ফার্স্ট স্কিমা সেখানে থাকে যে গরু হচ্ছে 4টা পাও, একটা লেজ, একটা মাথা। এরপরে 4টা পাও, একটা লেজ, একটা মাথা দেখলেই সে এটাকে কি মনে করে? তারপরে আপনি বলেন যে না বাবা এটা ঘোড়া, তখন সে জিজ্ঞাসা করে কারণ কি বাবা? এটা কালো দেখে? তখন না বাবা এটা কালারের জন্য না, এই কারণে এটা ঘোড়া। তখন তার একটা দ্বিতীয় স্কিমা তৈরি হয়, এটা গরু এবং এটা কি? আমাদের নিউরো সেলগুলা এইভাবে ডেভেলপ হইতে থাকে। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে এইটার সাথে আজকের এই আলাপের মিলটা কোথায়? মানে আপনি শিশু সাইকোলজি নিয়ে কথা বলছেন কেন? কারণ আমরা প্রত্যেকে এই স্টেপসগুলো পার হয়ে এসেছি। এবার আমাকে বলেন, আমি এটার পুরো স্টেপসে যাচ্ছি না, আমি আমার টপিকে চলে যাচ্ছি। আপনি আমাকে বলেন যে আমরা যখন একটা সুন্দর শিশু দেখি তখন বলি যে এই ছেলেটা পুতুলের মতো সুন্দর, বলি কিনা বলেন? বলি না? কেন বলি? পুতুল মৌলিক নাকি শিশু মৌলিক? তাহলে আমরা কেন বলি যে ছেলেটা পুতুলের মতো সুন্দর? কেন বলি যে শাশুড়ি যদি মায়ের মতো হতো, স্বামীটা বয়ফ্রেন্ডের মতো না? ভেরি ইম্পর্টেন্ট। আমরা বলি না, এটা বলি না? বয়ফ্রেন্ড প্রতিদিন রেস্টুরেন্টে নিয়ে যেত, স্বামী তো নিয়ে যায় না। কেন বলি যে শাশুড়ি যদি মায়ের মতো হতো, শিশুটা পুতুলের মতো সুন্দর? এবং কেন বলি যে স্বামী যদি বয়ফ্রেন্ডের মতো হতো, জীবনটা যদি কলেজে স্কুল লাইফের মতো হইতো? কেন বলি? কারণ হচ্ছে আমাদের নিউরোমাস্কুলার সেলে প্রথমে যেটা ইনপুট হয়, পরের সমস্ত ডাটাকে আমি পূর্বেরটার সাথে তুলনা করে চিন্তা করি। বুঝি না? আমি বুঝাইতে পারি না। প্রথমে আমার ব্রেনে যে ডাটাটা ইনপুট হয় সেটার সাথে পরের ডাটাকে তুলনা করে আমি চিন্তা করি। এই কারণে যেহেতু ছোটবেলা আমি দারুণ সুন্দর অসাধারণ পুতুল নিয়ে খেলেছি, তখন আমি ছোট সুন্দর বাচ্চাকে দেখি, তখন বলি বাচ্চাটা কার মতো সুন্দর?
যেহেতু আমি ছোটকালে আমার মায়ের আদর আগে পেয়েছি, এই কারণে শাশুড়িকে কামনা করি কার মতো। যেহেতু আমি কলেজ ভার্সিটিতে যা হারাম রিলেশনশিপে ছিলাম, এই কারণে স্বামীতে মন বসে না, কারণ আমার মনে হয় সে কেন বয়ফ্রেন্ডের মতো না। প্রথম ইনপুট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম ইনপুট আপনার ব্রেন সেলে যেটা প্রথম ইনপুট দিচ্ছেন সেটা খুব ইম্পর্টেন্ট। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? আচ্ছা, স্কিমাটাকে যদি আপনাদেরকে আরেকটু সহজে বোঝায়, প্রথম ইনপুটটা যেমন আমি যদি আপনাকে এখন বলি, সবাই একদম আমার দিকে মনোযোগ দেন, বললাম যে জঙ্গি, সাথে সাথে আপনার মাথায় কি আসলো? দাড়ি টুপিওয়ালা আসলো। মানে আপনি সত্যিকারের অর্থে 5 ওয়াক্ত নামাজি, কোনো সন্দেহ নেই, আপনি ইসলামকে ভালোবাসেন, কিন্তু জঙ্গি শব্দটা মুখ দিয়ে বের হওয়ার পরে আপনার স্কিমাতে যেটা ইনপুট দেওয়া ছিল এই শব্দের সাথে রিলেটেড, সেটাই সে উপস্থিত হয়েছে। মানে খুব মনোযোগ না দিলে আমার কথা বুঝতে পারবেন না। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তাহলে ফার্স্ট ইনপুট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার সন্তানকে যদি আমি শিখাই আল্লাহ হচ্ছেন দয়ার সাগর, আল্লাহ হচ্ছেন অত্যন্ত মায়াবী, আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন, আমরা অনেক গুনাহ করে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক ধৈর্যশীল, এটা যদি শিখাই, তখন যখন সে পরবর্তীতে আল্লাহ শব্দটা আসবে, তখন তার মাথায় একটা সহনশীল দয়ালু ভাবমূর্তি আসবে। এই কারণে হযরত মক্তব নিয়ে কাজ করেন। আমরা যখন মক্তবের কথা বলি, আমরা বলি মক্তব এই কারণে ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার দুধের শিশুর পরেই যে মাত্র শেখা শুরু করছে, তার স্কিমতে যদি আপনি তাওহীদ ইনপুট দেন, তাহলে পরের সমস্ত তার জীবনের ঘটনাবলীকে সে তাওহীদের সাথে রিলেট করে চিন্তা করবে। আপনি যদি আপনার শিশুকে প্রথমে কোরআন ইনপুট দেন, তাহলে পরের সমস্ত সারা জীবনের ঘটনাবলীকে সে কোরআনের সাথে রিলেট করে চিন্তা করবে। অ্যান্ড দিস ইজ সায়েন্স, কোনো সন্দেহ নেই। আমি কি বুঝাতে পেরেছি ব্যাপারটা? তাহলে এবার আমার প্রথম কথাটা মনে আছে যে কোরআন এবং অন্যান্য জ্ঞানের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে কোরআন নিজেই প্রজ্ঞা হিসেবে নাজিল হয়েছে, আর অন্যগুলো এক্সপেরিমেন্টালি প্রজ্ঞায় রূপান্তরিত হয়েছে। তাহলে আপনি যখন আপনার শিশুকে প্রথমেই কোরআন ইনপুট দিবেন, আপনার ব্রেইনের সেলের মধ্যে যখন আপনি কোরআন ইনপুট দিবেন, এরপরে আপনি যত নলেজ নিবেন, যত জ্ঞান অর্জন করবেন, প্রত্যেকটাকেই কোরআনের সাথে রিলেট করে আপনি শুদ্ধ করে নিতে পারবেন। আর যদি প্রথমে আপনি আপনার মাথার মধ্যে সেকুলার জ্ঞান ইনপুট দেন, পরে আপনি যখন কোরআন এবং হাদিস নিতে যাবেন, তখন সে কার সাথে তুলনা করবে বলেন? তাহলে এবার বুঝতে পেরেছেন যে সেকুলার শিক্ষা ব্যবস্থা থেকে আসার কারণে আমি যখন পরে কোরআন হাদিস নিচ্ছি, তখন আমার কাছে এটা ডাউটফুল মনে হচ্ছে। কারণ কি দেখেন, ব্যাপারটা এমন না যে আমি আপনাকে বলবো যে হ্যাঁ এইটাই সত্য, এটা সত্য, এমন না। সাইন্টিফিক্যালি প্রসেসই হচ্ছে এটা, আপনার চিন্তার প্রসেসই এটা। আমার ফ্রান্সের একজন বলেছিলেন যে একটা বড় মাছ দুইটা ছোট মাছকে জিজ্ঞাসা করছে, মানে ওরা সাঁতরে যাচ্ছে, তো বড় মাছ বৃদ্ধ মাছ ছোট মাছকে জিজ্ঞাসা করছে, পশ্চিম দিকে থেকে আসলা, ওইদিকে পানির কি অবস্থা, বেড়েছে না কমেছে? তো মাছ দুটো বলছে পানি কি। মাছ দুটো কি বলছে? পানি কি। দেখেন, আমাদের সমস্ত জীবন চিন্তার সাথে সম্পৃক্ত। আমরা সারাদিন যদি অসংখ্য চিন্তা করি, তার অল্প কিছু বলি। আমাদের কারেকশন আসতে হবে চিন্তা থেকে। আমাদের ভুল চিন্তা আমাদের ভুল রাস্তায় নিয়ে যায়, আমাদের ভুল ইনপুট, এরপরে আমরা যত চেষ্টা করি সেটা কোনোভাবেই সংশোধন করা যায় না, কারণ আমাদের চিন্তার সংশোধন করতে হবে। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? এই যে আমি আপনাকে বললাম কোরআন হচ্ছে একটা মৌলিক জ্ঞান, সেটা যদি আপনার শিশুকে আপনি দেন, পরবর্তীতে যত জ্ঞান এখানে ইনপুট দিবেন, সে কোরআনকে যেহেতু ফার্স্ট ইনপুট স্কিমা মনে আছে, পরের সমস্ত জ্ঞানকে সে এইটার সাথে তুলনা করে ঠিক করবে। আর আপনি যদি প্রথমে কার্টুন শিখান, তাহলে সে পরের যে আপনি বলবেন তুমি এত দুষ্টামি করো কেন, তখন সে তার কার্টুনের যে দুষ্টামি সেটা চিন্তা করবে, আর সেই তুলনা তো কমই করি। আমি কি বুঝাতে পারি না?
মানে টম এন্ড জেরি যে দৌড় দিচ্ছে সেই তুলনায় তো কমই দৌড় দেয়, আমার রাগ হয় কেন? কারণ ফার্স্ট ইনপুট। আমি কি বুঝাতে পেরেছি ব্যাপারটা? তাহলে আমরা একটা সিদ্ধান্তে বসতে পারলাম যে পৃথিবীর সমস্ত জ্ঞান একদিকে, কারণ এটা পৃথিবীতেই জন্ম নিয়েছে, আর কোরআনের জ্ঞান একদিকে, যারা এটা জ্ঞান হিসাবেই নাজিল হয়েছে। এবং যখন আমি আমার সন্তানকে বা আমার মধ্যে কোরআনের জ্ঞানকে ইনস্টল করব, এরপরে যখন আমি অন্য জ্ঞান নিব, তখন অন্য জ্ঞানকে আমি ছাড়তে পারবো। এখন আপনি আলেমের কাছে যেতে চান না, আপনি বলেন যে আমি তো কোরআন হাদিস পড়েই বুঝতে পারি, আবার আলেমের কাছে যেতে হবে কেন? প্রবলেমটা এখানেই যে আপনি প্রথমে সেকুলার জ্ঞান নিয়েছেন, পরের জ্ঞানটা আপনি বুঝার ক্ষেত্রে সেকুলার সাথে কমপ্লিট করছেন। তখন আপনি মনে করতেছেন হুজুর বোঝে না, হুজুরে কি না, কিন্তু সিস্টেমেটিকলি আপনি প্রবলেমে আছেন, আপনি বোঝেন নাই। কয় যে ভাইরাল আসলাম মুরব্বী বুঝছে না, জেনজি বুঝছে না, আলেমের কাছে যাইতে হবে। আমি কি বুঝাতে পারছি? আলেমের কাছে যদি আপনি না যান, যেহেতু আপনার প্রথম ইনপুট সেকুলার নলেজ, পরের ইনপুটে আপনি ডাউট ফিল করেন, যখন আলেমের কাছে যাবেন, যে আলেমের প্রথম ইনপুট কোরআন হাদিস, তখন সে আপনাকে বুঝিয়ে দিতে পারবে। যদি আপনি আলেমের কাছে না যায়, নিজে বুঝতে চান, তখন বাই সিস্টেম আপনি বুঝবেন না। আপনার মনে হযরত বোঝে নাই। আমার কথাটা কি আপনাদের কাছে পরিষ্কার? যদি পরিষ্কার হয়ে থাকে তাহলে একটা জিনিস বোঝেন, এখন যে সময় চলছে, আমি নিয়োগ করেছিলাম যে প্রথমে এসেই কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছেন, যারা পরিশ্রম করেছেন, তারা আমাদের জন্য এক বিশাল নিয়ামত। কারণ হলো আমরা প্রায় এই জুলাই বিপ্লবের আগে এনসিটিভির যত বই ছিল, এই বইয়ের উপরে লম্বা টাইম আমরা রিসার্চ করেছি। ইংরেজি, বাংলা, সমাজবিজ্ঞান, এমন কোনো জায়গা নাই যেখানে নাস্তিকতা ঢুকায় দেওয়া হয় না এবং সমকামিতা ঢুকায় দেওয়া হয় না। ইংরেজি বই, যেখানে ইংরেজি ব্যাকরণ শিখাইতে যায়, উদাহরণ আনতে যায়, তারা সমকামিতা ঢুকিয়ে দিয়েছে, কল্পনা করতে পারবেন না। এবং যত সমস্ত ইতিহাসের বই, প্রত্যেকটা ইতিহাসের বইকে বাংলাদেশকে দেখানো হয়েছে বাংলা অঞ্চল, মানে পুরো ভারত হচ্ছে একটা স্কিমা, তার পূর্বের বাংলা অঞ্চল হচ্ছে তার একটা পার্ট। প্রত্যেকটা বইতে এইভাবে দেখানো হয়েছিল। আমরা ওটার কাজ শেষ করতে করতে আল্লাহ তাআলার নিয়ামত জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমার এখন যে আলোচ্য বিষয়, যে আপনি যদি কোরআনকে নিজের করে নিতে পারেন, তাহলে আপনার জীবনের যে সফলতার যে দৌড়, সেটা খুব দ্রুত হবে। কারণ হলো যে কোরআন প্রজ্ঞা হিসেবে নাজিল হয়েছে, আপনার সময় লস হবে না। আর যদি আপনি কোরআনকে আগে না নেন বা কোরআনকে না নেন, সেকুলার বা সায়েন্সের, আর একটা মজার কথা বলি, শিশুরা যে শিক্ষা গ্রহণ করে, সেই শিক্ষা গ্রহণটা হচ্ছে সবচেয়ে সায়েন্টিফিক, সবচেয়ে কি বলেন? আপনারা দেখেছেন কিনা, আমার বাচ্চা আছে ছোট ছোট, যাদের আছে তারা দেখবে, ধরেন একটা কাগজ পেয়েছে, সেটা প্রথমে নাড়াচাড়া করে, মুচড়ায়, তারপরে মুখে দেয়, দেয় না? তাই সেটা কখনো কখনো চাবায়, আবার ফেলে দেয়। সায়েন্স হচ্ছে একটা প্রসেস। আমরা ভুল করেছি কোরআনকে সায়েন্সের সাথে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। সায়েন্স হচ্ছে একটা প্রসেস, একটা কোনো কিছু ডিসকভার করার জন্য। শিশুরা এরকমই করে, সে এটা মুখে দেয়, হাতে দেয়, তারপরে সে বুঝতে পারে এটা খাবার জিনিস না। দেখবেন যে গ্লাসের মধ্যে বাড়ি দিতে থাকে, কাঠের মধ্যে বাড়ি দিতে থাকে, সে বুঝতে চেষ্টা করে এটা কি, এটা হচ্ছে সায়েন্স। সায়েন্স পরীক্ষামূলক পরীক্ষা করতে থাকে, তারপরে একটা রেজাল্ট বের হয় এবং বলে এইটার মানে হচ্ছে এইটা, এটা হচ্ছে সায়েন্স। আর কোরআন হচ্ছে বিলিফ সিস্টেম, রুট অফ দ্য বিলিফ সিস্টেম। আপনি যদি বিশ্বাস করেন কোরআন, তাহলে কোরআনকে প্রজ্ঞা হিসেবে নিয়ে প্রত্যেকটা জাজ করলে আপনি খুঁজে পেয়ে যাবেন। আমি যেটা বলতে চাই, একদম শেষ যে কথাটা বলতে চাই, আপনারা আমাকে বলেন, আপনাদের কার কার স্বপ্ন আছে? স্বপ্ন, জীবনের স্বপ্ন কার কার আছে?
সবার স্বপ্ন আছে না? আচ্ছা, ধরেন একজনকে বলতে পারবেন যে আপনার কি স্বপ্ন আছে? বলতে পারবেন? বলেন বলেন। হ্যাঁ, আচ্ছা, উইগুর মুসলিমদের রক্ষা করো। মাশাআল্লাহ বলেন সবাই। আচ্ছা, এই যে যেই স্বপ্নগুলো আমরা দেখি দিবসে, সেই স্বপ্নগুলো কি আমাদের স্বপ্ন? সেই স্বপ্নগুলো কি আমাদের স্বপ্ন? মানে ধরেন একটা মাদ্রাসার ছেলেকে জিজ্ঞেস করলাম তোমার স্বপ্ন কি, সে বললো যে আমার স্বপ্ন হচ্ছে একটা বিশাল মাদ্রাসা দেওয়া। বলেন যে ওই ছেলেটা যদি আমেরিকায় বড় হতো, সেই ছেলেটা যদি স্কুলে পড়তো, তাইলে কি তার এই স্বপ্নই থাকতো? তাহলে এটা কার স্বপ্ন? না, খুব খেয়াল করেন আপনারা, ফার্স্ট ইনপুট ধরে রাখেন না। ধরেন আমার স্বপ্ন হচ্ছে যে আমি চাই যে আমাদের যত মুসলিম ইউথ আছে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে হিউম্যান রিসোর্সে পরিণত করা, মানুষকে মানব সম্পদে পরিণত করা। এটা আমার স্বপ্ন। এই স্বপ্নটি আমার স্বপ্ন। ধরেন আপনারা সবাই ইন্ডিয়াতে বড় হয়েছেন, নাউজুবিল্লাহ, ইসলাম ছিল না, আপনি হিন্দু হিসেবে বড় হয়েছেন, তাইলেও কি আপনি এই স্বপ্ন দেখতেন? তাহলে এই স্বপ্নটা কি আপনার স্বপ্ন? তাহলে স্বপ্নটা কার স্বপ্ন? খুব খেয়াল করেন, আমরা হচ্ছে দুইটা জিনিসের প্রোডাক্ট। আমাদের স্বপ্ন ওই দুইটা জিনিস থেকেই তৈরি হয়। এক হচ্ছে হেরিডিটি, বংশধারা। বংশধারা বুঝতে পেরেছেন? মানে আমার বাবার স্বপ্ন, দাদার স্বপ্ন, তার দাদার স্বপ্ন, এইভাবে আমাদের মেরুদণ্ডে যে স্বপ্ন আমরা নিয়ে এসেছি, এইটার একটা প্রভাব। আর একটা প্রভাব হচ্ছে আমরা যেখানে বড় হচ্ছি, যা পড়ছি, যার সাথে মিশছি, সেইটার প্রভাব। তাহলে আপনার যে স্বপ্ন, সেই স্বপ্ন হেরিডিটি থেকে এসেছে, আইদার আপনার পরিবেশ থেকে এসেছে, এনভায়রনমেন্ট থেকে এসেছে। আমি এই কথাটা খুব গুরুত্ব দিয়ে বলে শেষ করে যাচ্ছি। আপনার মানে দেখেন যে কৃষকের ছেলেও বড় আলেম হতে পারে, হতে পারে না? কৃষকের মধ্যে, ওই কৃষকের মধ্যে দেখবেন যে কোনো একটা ভালো মানসিক গুণ আছে। যদি না থাকে, তার বাবার মধ্যে আছে, তার বাবার মধ্যে আছে। জেনেটিক্যালি আমরা 60% মতো জেনেটিক্যাল বিহেভিয়ারকে ক্যারি করি। মানে আপনি দেখবেন যে আপনার যদি ছোট বাচ্চা থাকে, দেখবেন যে সেই ছোট বাচ্চার ব্যবহার অনেকটা আপনার মতো। বলে না যে একদম দাদার মতো হয়েছে, দাদার মতো হয়েছে, বলি না? এর মানে হচ্ছে আমাদের যে বংশধারা, সেইটার প্রভাব, আপনার বাপদাদার বংশধারার প্রভাব আপনার মধ্যে কি আছে? বিরাজমান। এবং বাকিটা হচ্ছে যে পরিবেশে আপনি বড় হচ্ছেন, সেই পরিবেশ। তাহলে যদি কোনো প্রজন্মকে পরিবর্তন করতে হয়, তাহলে এই দুই জায়গার পরিবর্তন ছাড়া কোনো উপায় নেই। এক হচ্ছে তার পরিবেশ পরিবর্তন করা, আর এক হচ্ছে ভালো আমলের দ্বারা তার হেরিডিটিতে পরিবর্তন আনা। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? বুঝাতে পেরেছি ব্যাপারটা? এক হচ্ছে পরিবেশ পরিবর্তন করা। এই কারণেই বলে যে ইসলামী শাসন কেন প্রয়োজন। ইসলামী শাসন শুধু এই কারণে প্রয়োজন না যে চুরি করলে হাত কাটবে আর জেনা করলে মেরে ফেলবে। শুধু ইসলামী শাসন মানে শুধু এটাই নয়, বরং আপনাকে এমন একটা ফ্রেন্ডলি পরিবেশ দিবে যে আপনার ভিতর যে যোগ্যতাটা আছে, সেই যোগ্যতাটা বেরিয়ে আসবে। আমি কি বুঝাতে পেরেছি? আমি ইসলামী পরিবেশ যদি থাকে, তাহলে এইখানে কি আমেরিকা এসে সমকামিতার দাওয়াত দিতে পারবে? যদি ইসলামী পরিবেশ থাকে, তাহলে ওই দেশ থেকে ইসকন এসে এই দেশে কি প্রভাব তৈরি করতে পারবে? যদি এই দেশে ইসলামী পরিবেশ থাকে, তাহলে দুর্নীতি, আপনি নিজের জিনিস অধিকার আনতে গিয়ে তাকে টাকা দিতে হবে। যখন ইসলামী পরিবেশ থাকবে, তখন আপনার ভিতরে অ্যাজ এ হিউম্যান নেচার যে আওসাফ, যে গুণাবলী, সেগুলো বেরিয়ে আসবে। যদি ইসলামী পরিবেশ না থাকে, তাহলে আপনি অ্যাজ এ মানুষ, আপনার যে গুণাবলী, সেইটা বেরিয়ে আসতে গিয়ে এই পরিবেশকে প্রভাবকারী এই সমস্ত জিনিস দ্বারা বাধাগ্রস্ত হবে। তখন আপনি ধীরে ধীরে ধ্বংসের দিকে যাবেন। আশা করি আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে বুঝাতে পেরেছি। আমরা যদি কনক্লুশন টানি, আমি 3টা কথা বলেছি। এক হচ্ছে সমস্ত দুনিয়ার ইলম এবং কোরআনের ইলম ভিন্ন, কারণ সে প্রজ্ঞা হিসেবেই নাজিল হয়েছে, আর অন্যরা এক্সপেরিমেন্টালি প্রজ্ঞায় রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? 2 নম্বর কথা হচ্ছে
যদি আপনি আপনার ব্রেনকে পুরো, যদি এই যে এই বয়স, আপনি বলবেন যে আমার তো ফার্স্ট ইনপুট সেকুলার হয়েছে, এখন আমি কিভাবে ফার্স্ট ইনপুট দিব, ঠিক না? আপনার ব্রেনকে যদি আপনি সমস্ত প্রভাব থেকে খালি করে কোরআন পড়তে পারেন কনসেন্ট্রেশনের সাথে, ফোকাসের সাথে, তাহলে আপনি ফার্স্ট ইনপুটকে এটা ধরে নিতে পারবেন। স্বয়ং আল্লাহ তাআলা তার ফিলোসফি ইনপুট দেওয়ার আগে বলতেছে লা ইলাহা, সারা দুনিয়ার দর্শন বের করে দাও, তারপরে ইল্লাল্লাহ ঢুকাও, তাহলে বুঝতে পারবো। আমি কি বুঝাতে পেরেছি ব্যাপারটা? তাহলে কোরআনকে ঢুকানোর আগে সমস্ত আপনি কনসেন্ট্রেশনের সাথে একজন আলেমের কাছে গিয়ে ফজরের সময় যখন আপনার সারা দিনের মধ্যে হাই কনসেন্ট্রেশন থাকে, তখন আপনি কোরআনটা পড়েন এবং তারপরের ইনপুটগুলো তখন ক্ল্যারিফাই হবে। আমি বুঝাতে পেরেছি? এবং 3 নম্বরে আমি বলেছি যে যদি আমরা পরিবেশ ঠিক রাখতে চাই, পরিবেশ পরিবর্তন করতে চাই, তাহলে ওই যে কোরআন, সেইটাকেই শিক্ষা ব্যবস্থার মধ্যে আনতে হবে, তাহলেই 2 জায়গার পরিবর্তন শুভ হবে, পরিবেশ পরিবর্তন এবং হেরিডিটির পরিবর্তন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে চলার তৌফিক দান করুন।